হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ৩ নাম্বার লেকচার। এই পুরো প্লেলিস্টে আমরা বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেলের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের যে কনসেপ্টগুলো আছে সেটা শিখব C# প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। তো যারা প্রথম 2টা ক্লাস দেখি নাই আমরা, তারা অবশ্যই প্রথম 2টা ক্লাস দেখব, তারপরে এই ভিডিওটা দেখতে আসবো। কারণ হচ্ছে প্রথম 2টা ক্লাস যদি কেউ না দেখে, তাহলে তার পক্ষে 3 নাম্বার ক্লাসটা বোঝা অনেকটাই কঠিন হয়ে যাবে। ঠিক আছে? তো প্রথম 2টা ভিডিওতে বা প্রথম 2টা ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করছি? প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বেসিক কনসেপ্ট নিয়ে এবং কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখব, এটার কী দরকার। এবং 2 নম্বর ক্লাসে আমরা আলোচনা করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে গিয়ে কনস্ট্রাক্টর। সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে যেহেতু আমাদের 3 নম্বর ক্লাস, 3 নম্বর ক্লাসেও আমরা কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। কারণ কনস্ট্রাক্টর কিন্তু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি ডিফল্ট কনস্ট্রাক্টর, আর একটা হচ্ছে কি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তো গত ক্লাসে অর্থাৎ 2 নম্বর ক্লাসে আমরা যেহেতু কনস্ট্রাক্টর শিখছিলাম এবং অ্যাপ্লাই করছিলাম, সেখানে কিন্তু আমরা এই 2টা অথবা এই 2 ধরনের কনস্ট্রাক্টর কিন্তু অ্যাপ্লাই করছি। বাট যেহেতু আমরা নাম জানতাম না, তাই আমরা বুঝতে পারিনি। তো আজকের ক্লাসে আমরা সেটা বুঝতে পারবো। তো চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? তো কনস্ট্রাক্টর কিভাবে বানানো লাগে বা কিভাবে লেখা লাগে সেটা আমরা বলবো না, কারণ তুমি 2 নম্বর ক্লাস থেকে দেখে আসতে পারো, ঠিক আছে? তো আমরা হচ্ছে কি সরাসরি হচ্ছে কি একটা কনস্ট্রাক্টর বানাই ফেলি। এখন অনেকে জিজ্ঞাসা করবে যে কনস্ট্রাক্টর কিভাবে বানাইলাম, ঠিক আছে? বাট হচ্ছে আমরা বলবো না, কারণ 2 নম্বর ক্লাস দেখে আসা লাগবে, ঠিক আছে? তো এই কিন্তু আমরা একটা কনস্ট্রাক্টর বানাই ফেলছি, ওকে? তবু আমি একটু বলতেছি যে যাতে তুমি একটু বুঝতে পারো, ঠিক আছে? কনস্ট্রাক্টর হচ্ছে একটা বিশেষ ধরনের মেথড, যে মেথডটায় কি থাকে না, কোনো ধরনের রিটার্ন টাইপ থাকে না। অর্থাৎ রিটার্ন টাইপের যে ডাটা টাইপ সেটা থাকে না। ধরো আমরা যদি মেথড লিখি, তাহলে সেই মেথডটা আসলে কী টাইপের ডাটা রিটার্ন করবে সেটা কিন্তু আমাদের বলে দেওয়া লাগে। হইতে পারে কোনো টাইপের ডাটা যদি রিটার্ন নাও করতে পারে, সেক্ষেত্রে আমরা বলে দিতাম কি যে কোনো টাইপের ডাটা রিটার্ন করবে না, এই জন্য ভয়েড বলে দিতাম। যদি ইন্টিজার টাইপের ডাটা রিটার্ন করতে ইন্টিজার বলে দিতাম, স্ট্রিং টাইপের ডাটা রিটার্ন করলে স্ট্রিং বলে দিতাম। বাট এই কনস্ট্রাক্টরে আমরা কোনো রকমের রিটার্ন টাইপ বলা লাগে না, এবং এই কনস্ট্রাক্টরের যে নামটা হবে, এটাও তো একটা মেথড, বাট বিশেষ ধরনের মেথড, ওকে? তাহলে এটার যে নামটা হবে সেটা অবশ্যই আমাদের ক্লাসের নামের সাথে সেম হবে, ওকে? তো এটাই মূলত কনস্ট্রাক্টর। তুমি যদি 2 নম্বর ক্লাসটা দেখো, তাহলে আরও বিস্তারিত জানতে পারবা। তো আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা একটা কনস্ট্রাক্টর বানিয়েছি। এখন যারা বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে কোনটা ডিফল্ট আর কোনটা প্যারামিটারাইজ, ওকে? কারণ হচ্ছে কি, দেখো আমরা যদি মেথড জেনে থাকি, আমি আশা করতেছি তোমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং অবশ্যই C# যদি না জানো তাহলে এই প্লে লিস্ট দেখার তো কোনো মানে নেই, তাই না? তো তুমি যদি মেথড সম্পর্কে জেনে থাকো, তাহলে তুমি জানবা যে আমরা মেথডে কী করতে পারি, প্যারামিটার নিতে পারি, তাই না? ঠিক আছে? মেথডে কিন্তু আমরা প্যারামিটার নিতে পারি। কীভাবে প্যারামিটার নেই? ধরো আমি একজনের আমি ধরো এই স্টুডেন্টের নামটা নিব, তাহলে আমি কি লিখবো? স্ট্রিং নেম। এই যে প্যারামিটার নিলাম, এখন এই প্যারামিটার নিয়ে আমরা কি করব, এখানে বসাইতে পারি বা আমাদের যে কাজ করা দরকার সেটা করতে পারি। তাহলে এখানে চিন্তা করো, এখন আমরা যদি একটা মেথডে অর্থাৎ কনস্ট্রাক্টরে, এটা যেহেতু একটা বিশেষ ধরনের মেথড, এই কনস্ট্রাক্টরে যদি আমরা প্যারামিটার নেই, তাহলে সেটা হয়ে যাবে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। আর যদি ফাঁকা রাখি, কোনো ধরনের প্যারামিটার না নেই, তাহলে সেটা হয়ে যাবে ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে তুমি চিন্তা করো, এখানে কি আমরা কোনো প্যারামিটার নিছি? না, নেই। তার মানে এটা কি ডিফল্ট কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, ওকে? তাহলে এখন আমরা একটা প্যারামিটার নেই, তাহলে আমাদের প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়ে যাবে। তাহলে এখন অনেকে বলবে, ভাইয়া এখানেও তো আমরা স্টুডেন্ট নামের একটা কনস্ট্রাক্টর নিলামই, এখন কি এটার নাম স্টুডেন্ট দিব নাকি হচ্ছে কি এখানে 1 বা 2 দিয়ে দিব? না, অবশ্যই। কারণ আমি বলছি কি, কনস্ট্রাক্টর হওয়ার শর্ত কি, কনস্ট্রাক্টর হওয়ার সত্ত্বেই কিন্তু হচ্ছে কি ক্লাসের নাম অনুযায়ী হওয়া লাগবে, তাই না? 2 নম্বর ক্লাসটা ভালো মতো দেখে আসা লাগবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। এখন বিষয় হচ্ছে, তুমি বলবা ভাইয়া তাহলে আলাদা করবে কীভাবে? আলাদা করবে হচ্ছে, একটার মধ্যে আমি প্যারামিটার নিতেছি না, একটার ভিতরে আমি প্যারামিটার নিতেছি। তো C# তো বুঝে ফেলবে, কারণ সে অনেক বেশি চালাক, ওকে? তো আমরা এখানে প্যারামিটার নেই। এই যে আমি যেহেতু একটা প্যারামিটার নিয়ে ফেলছি, তার মানে এটাই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়ে গেছে, ওকে? তাহলে এটা এখন কি কনস্ট্রাক্টর? প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, ওকে? ক্লিয়ার? তাহলে আমাদের এই যে ডিফল্ট কনস্ট্রাক্টর হয়ে গেল, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর হয়ে গেল। এখন আমরা কি করি, এটাকে হচ্ছে কি আমরা পাস করি। এই যে আমরা যখন একটা অবজেক্ট বানাবো, তখনই কিন্তু আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে কিন্তু আমাদের কনস্ট্রাক্টর কি হয়ে গেল, কল হয়ে গেল অটোমেটিক্যালি, ওকে? কারণ আমরা বলছি কি আমাদের কনস্ট্রাক্টর অটোমেটিক কল হয়ে যায়, ঠিক আছে? তাহলে যেহেতু অটোমেটিক্যালি কল হয়ে গেল, এখন আমরা কি করব, আমরা চাইলে প্যারামিটার পাস করতে পারি। আমরা যদি কোনো রকমের প্যারামিটার পাস না করি, তাহলে কোনটা কল হবে, এটা ক্লিয়ার? এটা কিন্তু খুবই সাবধানতার সাথে বোঝা লাগবে। আমরা কি এখানে কোনো প্যারামিটার পাস করতেছি?
না, পাস করতেছি না। এর জন্য কোনটা পাস হবে, কোনটা কল হবে তাহলে ডিফল্টভাবে এটা। এখন তুমি যদি প্যারামিটার পাস করে দাও তাহলে কোনটা কল হবে, এটা। ক্লিয়ার? এখানে হচ্ছে গিয়ে তুমি কি করতেছো দেখো, তুমি কিন্তু দুইটা কনস্ট্রাক্টর বানিয়েছো, একটার ভিতরে তুমি প্যারামিটার দাও নাই, সেটা হচ্ছে গিয়ে ডিফল্ট কনস্ট্রাক্টর, এবং একটার ভিতরে তুমি একটা প্যারামিটার দিছো, তুমি চাইলে আর অনেকগুলো দিতে পারো, ঠিক আছে, ওইটার নাম কি হয়ে যাবে, প্যারামিটারেস কনস্ট্রাক্টর। এখন বিষয় হচ্ছে তাহলে কিভাবে, আমি তো বলছি যে হচ্ছে গিয়ে যখন আমরা অবজেক্ট বানাইতেছি তখন হচ্ছে গিয়ে আমাদের কনস্ট্রাক্টর কি অটোমেটিক্যালি কল হয়ে যেতেছে। তাহলে ভাইয়া আপনি তো এখানে কি করছেন, একবার অবজেক্ট বানাইছেন এবং একবার কল করতেছেন, তাহলে সেই সব কীভাবে বুঝবে যে সে কোনটা কল করবে, কারণ এখানে তো দুইটা কনস্ট্রাক্টর আছে, ঠিক আছে। তাহলে এটা সহজ সমাধান কি বা বোঝার জন্য সহজ উপায় কি, যদি আমি এখানে কোনো রকমের প্যারামিটার পাস করি তাহলে সে কল করবে কাকে, এই যে প্যারামিটারের যে কনস্ট্রাক্টর আছে তাকে, এবং যদি এটাকে এইভাবেই রেখে দিই তাহলে তাকে মানে সে কাকে কল করবে, এই যে ডিফল্ট যে কনস্ট্রাক্টর আছে তাকে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে কি করি, আমরা এখানে হচ্ছে গিয়ে দিস ডট নেমের সাথে এই যে নেমটা পাবো এটা বসাই দিই এবং আমরা দুইটাকে কল করে দেখি। ওকে, এখন আমরা ধরো প্যারামিটার পাস করে দিই, প্যারামিটার স্ট্রিং ইমরান খান পাস করে দিতেছি। এখন আমরা যদি ইমরান খানকে দেখতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, আমরা কি করি কনসোল ডট রাইট লাইন, আমরা কাকে দেখতে চাই বলো। আচ্ছা, আমরা এটা না করে আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ফার্স্ট ডট নেম, একে ধরো আমরা দেখতে চাই ফার্স্ট ডট নেমকে, তাহলে আমরা হচ্ছে গিয়ে রান করে দিই। রান হচ্ছে, বিল্ড নিতেছে নাকি আমাদের কোনো ইরর হয়েছে, আমরা যদি এটা দেখি কোনো ইরর কি হয়েছে কিনা, না কোনো ইরর তো হয় নাই, বিল্ড হইতেছে, এই যে এখানে বিল্ড হয়ে গেছে, এই যে আমাদের ইমরান খান কিন্তু চলে আসছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু তুমি বুঝতে পারলা যে যদি প্যারামিটার থাকে তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যদি প্যারামিটার না থাকে তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর। তো আজকের মতো এই ক্লাসের ভিডিও এতটুকুই থাকবে, কারণ আমরা হচ্ছে গিয়ে অনেক লেন্দি ভিডিওগুলো করতে চাইতেছি না, আমরা চাইতেছি শর্টভাবে হচ্ছে তোমাদের শেখাইতে, যাতে তোমরা বোরিং ফিল না করো। তো আশা করতেছি আজকে ভিডিওটা বুঝতে পারছো, এবং যদি কোথাও প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবো, আমি এটা সলভ নিয়ে আসবো অথবা তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবো আশা করি, এবং যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমার মনে হয় যে এই ভিডিও থেকে তুমি উপকৃত হইতেছো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।